বলি, ও সোনার মা, শুনলে নতুন সরকার আমাদেরকে কি বাঁশটা দিল? শোনো মোনার মা, তুমি যেটা বলতে চাইছো সেটাকে হেয়ালি না করে সেটা তুমি আমাকে বলো। সরকার আগে বলেছিল যে ওই লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে হয়ে যাবে, তাহলে এখন কেন ওই 12-13 পাতার ফর্মটা আমাদের দিচ্ছে পূরণ করতে? এগুলো কি মানা যায়? তুমি আগের সরকার যে গাফিলতিগুলো করেছে সেগুলো এখন ধরা পড়ছে। মেয়েরা তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল, তার সঙ্গে আবার পুরুষগুলো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল। তার উপর তুমি আমাকে একটা কথা বলো, যে যারা লাখপতি কোটিপতি এদের এত টাকা ইনকাম, তারা নিয়ে কি করবে? সে তুমি যাই বলো সোনার মা, আমার বরের, আমার ছেলে মেয়ের, আমার কটা ঘর আছে, আমার কটা জমি আছে, আমার কতগুলো গাড়ি আছে, এবং আমার সন্তান বরের আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, প্যান কার্ড নম্বর আমি কেন দেবো? টাকাটা দিবে আমাকে, আমার হলো চাক আমি দেবো, কিন্তু ওই 12-13 পাতার সময়ে আমার পুরো ঠিকজি গোষ্ঠী আমি দিতে পারি। কেন বলবে না বলো তো দিদি? তুমি ভাবো, আমরা হচ্ছি গরিব মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, সেখানে ওই বাংলাদেশিরা, অভারতীয়রা, আমরা যা যা সুবিধা পাচ্ছি তারাও কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছিল। তাহলে এখন যদি তারা বলে যে 12-13 পাতার ফর্মটা পূরণ করতে হবে, তোমার ক্ষতিটা কোথায় তুমি আমাকে বলো? সেখানে তুমি যদি আলাদা করে করছো, তখন তুমি আয়ুষ্মান ভারতের জন্যও কিন্তু ফর্ম ফিল আপ করবে। তোমার স্বামী যখন কৃষক ভাতা পাচ্ছে, সেক্ষেত্রেও তুমি তার সমস্ত কিছু দিচ্ছ। তোমার সন্তান সন্ততি সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রেও তুমি দিচ্ছ। তাহলে এখন দিতে তোমার ক্ষতিটা কোথায়? সরকার তো বাড়তি কিছু চায়নি। সোনার মা, তুমি তো কথাগুলো ঠিকই বলেছ, এই কথাগুলো আমি তো আগে ভাবিনি। আমি আর গুজবে কান দেবনি, কোনো মতে নয়।